টানা 3 দিনের ভারী বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিমজ্জিত ফেনীর পরশুরাম এবং ফুলগাজী এলাকা। ইতিমধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 14টি স্থানে ভাঙনের ফলে ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলার অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য মতে ফুলগাজী উপজেলার অন্তত 14টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আমরা এখন এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের মুহুরী নদীর একটি বাঁধ, যেটি গতকাল সন্ধ্যা 7টার দিকে ভাঙনের সৃষ্টি হয় এবং এই এলাকা পুরো নিমজ্জিত হয়েছে। এলাকায় এখন কোনো বাসিন্দা নেই। মানুষজন প্রাণ নিয়ে কোনো রকম আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আমরা যে বন্যার সম্মুখীন হচ্ছি এটি প্রতিনিয়ত 24-এ যে বন্যায় আমাদের যেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেম ক্ষতিগ্রস্ত 25-এর বন্যায় আমরা হচ্ছি। পানি উন্নয়ন বোর্ড থেকে আসার পর তারা বলে বাঁধ সংস্করণ করবে, বানবাসীদের যে বাঁধ রয়েছে বাঁধগুলো তারা মজবুত করে টেকসই করে বাঁধ বাঁধবে, কিন্তু তারা বলে যেভাবে কাজে ওইভাবে তারা কাজে পরিণত করছে না। তো আমাদের বানবাসী যারা আমরা প্রতিনিয়ত দেখা যায় বন্যা হলে কিছু প্রশাসনিক বা সরকারি কিছু লোক এসে আমাদেরকে দেখে যায়, শুকনো কিছু খাবার দিয়ে যায়। আমরা বানবাসীরা শুকনো খাবার চাই না, আমরা চাই টেকসই বাঁধ। আমাদের এই চাওয়াটা অন্তত যারা প্রশাসনিক লেভেলে আছে আমাদের বানবাসীদের জন্য যে আপনার নদীর পাড়ে যে আগাছাগুলো রয়েছে এগুলো পরিপূর্ণ পরিষ্কারের প্রয়োজন, বাঁধটাকে টেকসই বাঁধের প্রয়োজন আমাদের। বাসিন্দারা বলছেন যে গতকাল রাত 7টার দিকে হঠাৎ করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকে যায়। কোনো রকম বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আশ্রয়কেন্দ্রে নিজেদের জীবন বাঁচিয়ে কোনো রকম আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়। এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের যে সমস্ত কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন তারা আমাদেরকে যেমনটি বলছেন যে ফুলগাজী উপজেলার নীলক্ষী এবং ঘোষাইপুর এলাকার মানুষজন পানির তীব্র স্রোতের কারণে আশ্রয়কেন্দ্রে যেতে পারছেন না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছেন যে বৃষ্টি কম থাকার কারণে নদীর পানির যে প্রবাহ কিছুটা কমলেও এখন পর্যন্ত বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে, যার ফলে মানুষজন এখন পর্যন্ত নিরাপদ আশ্রয় যেতে বাধাগ্রস্ত হচ্ছে। এখানে আগে তো এরকম ভয়াবহ বন্যা কখনো হয়নি। 2024 এখন এটা হলো সর্বোচ্চ। এটা যাও আপনার এই গাংটার ভিতরে সাইডে যে আগাছা আছে এটা অনেকবার উদ্যোগ নিয়েছিল কিন্তু হয় নাই, এটা পরিষ্কার হয় নাই। যতক্ষণ পর্যন্ত গাঙের ভিতরে আপনার আগাছাটা কাটিয়ে পানিটা যাওয়ার একটা ব্যবস্থা করে না দিব ততক্ষণ পর্যন্ত বেরিবাদ যে কোনো এখানে করছেন আরেক জায়গা দিয়ে পড়বে, এরকম হইতেই থাকবে। তো আমরা এটা মূল সমস্যাটা কিন্তু ধরে কিন্তু এটা কাজটা করে না। আজকে গত 24-এর পরে এই কাজটা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কাজ আপনার এই নদীর এই গাঙের আপনার মরিব গাঙের এটা করা উচিত ছিল কিন্তু করে নাই। আমরা এখানকার বাসিন্দাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি এই মুহূর্তে এখানে শুকনো খাবার এবং সুপেয় পানির সংকট রয়েছে। উপজেলা প্রশাসন বলছে পর্যাপ্ত পরিমাণে সুপেয় পানি এবং কি শুকনো খাবার বিতরণ করা হচ্ছে, কিন্তু মানুষজন বলছেন তারা পাচ্ছেন না। এর মধ্যে ফুলগাজী উপজেলার 2টি গ্রাম যেটি নীলক্ষী এবং ঘোষাইপুর এই এলাকার মানুষজন পানির স্রোতের কারণে তারা আশ্রয়কেন্দ্রে যেতে পারছে না বলে আমরা খবর পেয়েছি। আমরা ফেনীর যে ফুলগাজী উপজেলার যে প্রত্যন্ত অঞ্চলের যে মানুষজন এখনও বিভিন্ন এলাকার মানুষজন পানিবন্দী হয়ে আছেন, তারা আশ্রয়কেন্দ্রে যেতে পারছেন না। এই পরিস্থিতিতে তারা প্রশাসন এবং এই স্বেচ্ছাসেবীদের সহযোগিতা কামনা করছেন। ফেনীর ফুলগাজীর উত্তর শ্রীপুর থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন, আজকের পত্রিকা।